আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গিটহাবে একটা রেপোজিটরি ক্রিয়েট করব। সেই জিনিসটাকে আমাদের কম্পিউটারে ক্লোন করব। এরপর আমরা কমিট করব এবং সেই কমিটগুলো আমরা আবার গিটহাবে পুশ করব। পাশাপাশি দেখব আমরা কিভাবে আমাদের লোকালি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি এবং সেই ব্রাঞ্চটাকে আবার পুশ করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। পূর্ববর্তী ভিডিওতে আমি গিটহাব অ্যাকাউন্ট করা দেখিয়েছি। আপনাদের যদি গিটহাব অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে আমি ধরে নিচ্ছি আপনাদের গিটহাব অ্যাকাউন্ট আছে। এরপর আপনারা যখন এখানে রেপোজিটরিতে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের এক্সিস্টিং রেপোজিটরি বা রেপো এখানে শো করবে। আমরা নতুন একটা রেপো ক্রিয়েট করব আজকের এই ভিডিওতে। এর জন্য আমরা নিউতে ক্লিক করব। আমাদের রেপোজিটরির একটা নাম দেওয়া লাগবে। আমরা দিতে পারি এটাকে ব্লক এবং আপনারা আপনাদের ডেসক্রিপশনে মন খুশি লিখতে পারেন। এবং আমরা কি আমাদের রেপোটাকে পাবলিক রাখতে চাই কিনা, আমি চাচ্ছি যে পাবলিকই থাক। আপনারা চাইলে এটাকে প্রাইভেটও করতে পারেন, এতে শুধুমাত্র আপনারা দেখতে পাবেন। এইখান থেকে আমি রিডমিটা নিচ্ছি, আপনারা যদি রিডমিটা না চান এটাকে অফ করে দেবেন। এরপর আমরা ক্রিয়েট রেপোজিটরি এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ব্লগ নামে একটা রেপো ক্রিয়েট হয়েছে এবং এর মাঝে একটা readme.md ফাইল আছে। এমডি ফাইল সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে তাহলে ডেসক্রিপশনে আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই জিনিসটা চেক দিয়ে নিতে পারেন। তাহলে চলুন আমরা এখন আমাদের এই রেপোজিটরিটাকে ক্লোন করি। ক্লোন করার জন্য আমরা এই কোডে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের এখানে HTTPS এটা সিলেক্ট করা আছে। আমরা যদি SSH কি জেনারেট করে থাকি আমাদের পিসিতে, আমরা চাইলে এটা দ্বারাও ক্লোন করতে পারবো। যেহেতু আমরা এখনও বিগিনার পর্যায়ে আছি, আমরা HTTPS দ্বারাই ক্লোন করব। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এই ইউআরএল লিঙ্কটাকে কপি করলাম। এখন আমরা আমাদের টার্মিনালে ব্যাক করব। আমরা আমাদের রেপোটাকে কোথায় ক্লোন করতে চাই, আমরা প্রথমে সেই ফোল্ডারে যাব। আমরা যদি চাই যে আমাদের সিডি ডাউনলোড ফোল্ডারে ক্লোন করব, আমরা এই ফোল্ডারের ভিতরে চলে যাব এবং এইখানে আমরা লিখব গিট ক্লোন। তারপর আমাদের লিঙ্কটাকে Ctrl+Shift+V দ্বারা পেস্ট করব। এরপর আমরা ইন্টার চাপবো। দেখতে পাচ্ছি আমাদের রেপোটা কিন্তু এখানে ক্লোন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের এই ব্লক ফোল্ডারের ভেতরে চলে যাব, অর্থাৎ যেটা আমরা ক্লোন করেছি। যাওয়ার জন্য আমরা সিডি তারপর আমরা ব্লক লিখব, এরপর ইন্টার চাপবো। এখন যদি আমরা এটাকে ক্লিয়ার করে ls কমান্ড লিখি, দেখতে পাবো আমাদের readme.md ফাইলটা আছে। আমরা চাইলে ls-a দ্বারা আমাদের গিট ফোল্ডারটাকেও দেখতে পারি। তাহলে চলুন আমরা এখন আমাদের এই রেপোটাকে আমাদের VS কোডে ওপেন করি। আশা করি আপনারা সাধারণত VS কোড ব্যবহার করে থাকেন। এই ফোল্ডারটা ডিরেক্টলি VS কোডে ওপেন করার জন্য আমরা কোড তারপরে ডট দেব, এরপর ইন্টার চাপবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে readme.md ফাইলটা আছে এবং আমরা আছি আমাদের মেইন ব্রাঞ্চে। আমরা যদি চাই আমাদের টার্মিনালটাকে ওপেন করতে পারি, আপনারা ওই উপর থেকেও টার্মিনালটাকে ওপেন করতে পারেন এবং এখানে যদি আমরা git branch কমান্ডটা লিখি তাহলে দেখতে পাবো আমরা মেইন ব্রাঞ্চে আছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে ব্লক ছোট হাতের আছে, এটাকে চেঞ্জ করে আমরা ক্যাপিটাল লিখব এবং এখানে আমরা কিছু লিখতে পারি। এটাকে আমরা Ctrl+S দ্বারা সেভ করব এবং এটাকে অ্যাড এবং কমিট করব। এইটা কিন্তু আমাদের এখন লোকালি কমিট হয়েছে। আমরা কিন্তু আমাদের গিটহাবের রেপোতে এখনো পুশ করিনি। এখন আমরা গিট পুশ দ্বারা আমাদের যে লোকাল চেঞ্জেসটা আছে এটা আমরা আমাদের গিটহাবে পুশ করব। আমরা ট্রাই করি, দেখি আমাদের কি আসে। আমরা যখন গিট পুশ লিখব দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ডায়ালগ চলে আসছে, গিটহাবের পারমিশনটা চাচ্ছে। আমরা এখানে অ্যালাউতে ক্লিক করব, তখন এটা আমাদের ব্রাউজারে নিয়ে আসবে। এরপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি যে পারমিশনটা যাচ্ছে যে VS কোডটাকে আমরা অথরাইজ করব। আমরা চাইলে এখানে অলওয়েজে ক্লিক করতে পারি এবং ওপেন লিঙ্কে ক্লিক করব। এর মাধ্যমে আমাদের চেঞ্জেসগুলো আমাদের লোকাল মেইন থেকে আমাদের রিমোট গিটহাবের মেইন ব্রাঞ্চে শিফট হলো। এখন আমরা চাইলে আমাদের গিটহাবে চলে যেতে পারি এবং আমাদের এই রেপোতে রিফ্রেশ করতে পারি। তাহলে দেখতে পাবো যে আমাদের কমিটটা কিন্তু এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে এখন অনেকগুলো ফাইলও অ্যাড করতে পারি, আবার ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন সেটা দেখে নেওয়া যাক। আমরা চাইলে অনেকগুলো ফাইল এখানে ক্রিয়েট করতে পারি। আমাদের main.c নামে একটা ফাইল ক্রিয়েট করি। দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা এখানে ক্রিয়েট হয়েছে এবং অ্যাড এবং পুশ করতে পারি, অর্থাৎ git add dot git commit এবং এটাকে আমরা গিট পুশের মাধ্যমে আমাদের রিমোট রেপোজিটরিতে পুশ করব। এখন যদি আমরা আমাদের গিটহাবে ব্যাক করি এবং এই পেজটাকে রিফ্রেশ করি
তাহলে দেখতে পাবো আমাদের মেইন ডট সি এখানে চলে এসেছে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে লেখা আছে যে ব্রাঞ্চ 1, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমাদের ডিফল্ট একটা মেইন ব্রাঞ্চ আছে, আমাদের এক্সট্রা কোনো ব্রাঞ্চ নেই। তাহলে চলুন আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, তারপর আমরা সেই ব্রাঞ্চটাকে আমাদের গিটহাবে পুশ করব। আমরা আমাদের ভিএস কোডে ব্যাক করব এবং ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমরা জানি গিট চেকআউট, তারপর আমরা ড্যাশ বি অপশনটা ব্যবহার করি, কেননা আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাই এবং সরাসরি সেই ব্রাঞ্চে চেকআউট করতে চাই। ধরা যাক আমরা ফিচার ব্রাঞ্চে চলে যাব এবং এখানে আমরা কয়েকটা ফাইল ক্রিয়েট করতে পারি। দেখতে পাচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট ডট এমডি আছে, আমরা চাইলে এখানে লিখতে পারি যে দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। আমরা যদি আমাদের নতুন কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করি আমরা সরাসরি কিন্তু এইভাবে গিট পুশ করতে পারবো না। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেখা আসছে যে গিট পুশ সেট আপস্ট্রিম অরিজিন ফিচার, অর্থাৎ আমাদের এই কমান্ডটাকে রান করা লাগবে। এর মানে আমাদের আপস্ট্রিমের আমাদের গিটহাবে একটা ফিচার ব্রাঞ্চ নামে সে ক্রিয়েট করে তার সাথে কানেক্ট হবে। আমরা এটাকে এখানে পেস্ট করতে পারি, তারপর এন্টার চাপবো। এখন যদি আমরা আমাদের গিটহাবে ব্যাক করি এবং আমরা আমাদের এই ব্রাঞ্চে আছে এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে আরেকটা ব্রাঞ্চ শো করতেছে। আমরা চাইলে আমাদের কোডে ব্যাক করতে পারি, তখন আমরা দেখতে পাবো এখানে 2 ব্রাঞ্চ শো করতেছে। আমরা যদি চাই যে ইজিলি আমাদের ব্রাঞ্চে সুইচ করব আমরা এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের এই ফিচার ব্রাঞ্চটাকে সিলেক্ট করতে পারি এবং দেখতে পাচ্ছি যে আমাদের রিকোয়ারমেন্ট ডট এমডি ফাইলটা এখানে শো করতেছে। আমরা চাইলে কিন্তু আমাদের এই ফাইলের চেঞ্জেসগুলো আমাদের গিটহাব থেকেও করতে পারি, অর্থাৎ আমি যদি আমার এই রিডমিতে আসি আর যদি কোডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমাদের টেক্সট ফাইলে এইরকমই শো করতেছিল। আমরা এখানে এডিটে ক্লিক করতে পারি, এর মাধ্যমে আমাদের এইটা একটা টেক্সট এডিটরে ওপেন হবে। এখন যদি আমরা লিখি দিস হ্যাজ বিন চেঞ্জ ফ্রম গিটহাব, এরপর আমরা কমিট চেঞ্জেসে ক্লিক করব এবং আমাদের কমিট মেসেজটা কি হবে আপডেটেড রিডমি ফ্রম গিটহাব। এরপর আমরা কমিট চেঞ্জেসে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের গিটহাবে চেঞ্জ হয়েছে। আমরা যদি আমাদের লোকাল রেপোতে ব্যাক করি এবং আমাদের রিডমিটাকে ওপেন করি এইখানে কিন্তু আমাদের চেঞ্জেসটা আসেনি। আমরা এটা কিভাবে আনবো, আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করে যখন গিট পুল কমান্ডটাকে রান করব আমাদের রিমোট ব্রাঞ্চের যে চেঞ্জেসগুলো আছে সেগুলো এখানে ফেচ করবে। তাহলে আমরা এখন আমাদের রিডমি ফাইলটাকে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গিটহাব থেকে যে জিনিসটা চেঞ্জ করেছিলাম সেটা এখানে চলে এসেছে। আপনারা চাইলে গিট ফেস কমান্ডটাকেও ব্যবহার করতে পারেন, তবে আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না। একটা বেস্ট প্র্যাকটিস বলে দেই, আপনারা যখন কোনো রেপো ওপেন করবেন তখন গিট পুলটা আগেই করে নেবেন। যদি কোনো চেঞ্জেস থেকে থাকে আমাদের গিটহাবে সেই জিনিসগুলো প্রথমে আমরা ফেচ করব, তারপর আমরা আমাদের ইচ্ছামতো কোড করব, এরপর আমরা অ্যাড কমিট এবং পুশ করব। আজকে এই পর্যন্তই। তাহলে আপনারা আপনাদের লোকাল পিসি থেকে বা কম্পিউটার থেকে আপনাদের রেপোর ফাইলগুলোকে চেঞ্জ করুন, অ্যাড করুন এবং তারপর এখানে পুশ করুন এবং অন্যান্য যে কমান্ডগুলো দেখিয়েছিলাম সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কম্পেয়ার এবং পুল রিকোয়েস্ট করতে পারি এবং আমাদের এখানে যে ডিফল্ট ব্রাঞ্চটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।